তার ব্যাটালিয়নে নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হবে এই মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে। আমরা বাংলাদেশ পুলিশের অধীনে এসআই, আনসার ব্যাটালিয়ন এবং বিজিবি এই নতুন করে আরও এই তিনটি বাহিনীর সার্কুলার পাবো, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলার প্রার্থী পুরুষ মহিলা সকলে আবেদন করতে পারবেন। এটি কিন্তু আমার কথা না, এটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি গতকালকে একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আনসার ব্যাটালিয়ন, আনসার এবং বাংলাদেশ পুলিশের এসআই এবং বিজিবিতে নতুন করে এই মাসের মধ্যে সার্কুলার প্রকাশ পাবে। সবথেকে আগে যে সার্কুলারটি আসবে সেটি পুলিশের এসআই, পরবর্তীতে আনসার, বিজিবি। এই সার্কুলার দুইটিও এই মাসের মধ্যেই প্রকাশিত হবে। তো আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আনসার ব্যাটালিয়নে খুব বড় একটি সার্কুলার এবার আমরা পেতে চলেছি, যেখানে আপনারা 64 জেলা থেকেই সকলে আবেদন করতে পারবেন এসএসসি পরীক্ষায় পাশ করলে, এবং এখানে বয়সসীমা 1 বছর বৃদ্ধি করার একটি সম্ভাবনা রয়েছে। শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। তো এখানে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এটি নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে। বয়স 18 থেকে 22 বছর, তবে এবার 1 বছর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এবং এখানে আবেদনের জন্য শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 110 পাউন্ড, ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 104 পাউন্ড, বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের জন্য 32 এবং সম্প্রসারিত অবস্থায় 34, কোটাধারীদের জন্য 30-32, দৃষ্টিশক্তি উভয়ের জন্য 6/6 দৃষ্টিশক্তি। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। অগ্রাধিকার অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থীদের মেডিকেল লিখিত পরীক্ষা, কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন পড়বে এটি কিন্তু একই থাকবে, অবশ্যই দেখে নেবেন। লিখিত পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদেরকে নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমতো, পৌরসভার চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, চাকরিকালীন সুযোগ সুবিধা, দৈনিক অথবা খোরাকি ভাতা, রেশন ভাতা, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, সর্বমোট এখানে উৎসব ভাতা 10,000 টাকা হারে বছরে 2টি উৎসব ভাতা দেওয়া হবে। রেশন সামগ্রী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পারিবারিক রেশন মাসিক, প্রশিক্ষণকালীন দৈনিক ভাতা 150 টাকা এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা অবসরকালীন এক নাগাড়ে 5 বছর সন্তোষজনক অঙ্গীভূত থাকার পর সাধারণভাবে অবসর গ্রহণের সময় প্রতি বছর চাকরিকালের জন্য 2 মাসের সমপরিমাণ ভাতা, শুধুমাত্র দৈনিক অথবা খোরাকি ভাতা হিসেবে সর্বোচ্চ 12 মাসের দৈনিক ভাতা গ্র্যাচুইটি হিসেবে এককালীন প্রাপ্য হবেন। এখানে সহায়তা প্রদানের ক্ষেত্রে সকল বিস্তারিত তথ্য রয়েছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো এই আনসার ব্যাটালিয়নের সার্কুলারটি খুব তাড়াতাড়ি চলে আসবে, প্রকাশিত হলে অবশ্যই জানিয়ে দেব। ভালো থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন।